This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিকেল ৫টা মানেই পাঁচ কথা, আর পাঁচ কথায় আজ একদিকে যখন এক্সক্লুসিভ প্রতিবেদন আপনাদেরকে দেখাবো, পুজো যেমনই হোক, বাড়ি কিংবা বারোয়ারি, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়। একই সঙ্গে এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন এবং পথে প্রতিবাদ, পাশাপাশি নাগরিক সমাজের মশাল মিছিল, সব ছবি আপনাদেরকে দেখাবো। তবে তার আগে প্রধান দুটো ইস্যু কি দেখাবো। পুজো যেমনই হোক, বাড়ি কিংবা বারোয়ারি, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়। বিগ ওয়ালে আজকে পাঁচ কথার দুটো ইস্যু। প্রথম ইস্যু, কিডন্যাপের কারিগর কাউন্সিলর। অবশ্যই দেখাবো এই খবর আপনাদের বিস্তারিতভাবে। পাশাপাশি ইস্যু 2, বান এসেছে, ত্রাণ এখনো আসেনি, বানভাসী মানুষের ছবিও দেখাবো পাঁচ কথায়। তবে শুরুতেই এই মুহূর্তের ব্রেকিং, সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল বৃহত্তর ষড়যন্ত্রে জড়িত। আদালতে জামিন মামলার শুনানিতে এমনই দাবি করলো সিবিআই এর আর কি বক্তব্য, কি জানতে পারছি আমরা জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজয়। মঞ্জুরা, প্রথমে তোমায় জানিয়ে রাখি যে এই তিলোত্তমা ধর্ষণ এবং হত্যা মামলায় ধৃত সন্দীপ ঘোষের সিবিআই এবার নার্কো অ্যানালিসিস টেস্ট করতে যায়, সেই আবেদন আজকে শিয়ালদা আদালতে তারা জমা দিয়েছে। একই সঙ্গে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল, তার ক্ষেত্রে তারা কিন্তু পলিগ্রাফ টেস্টে যায়, সেই টেস্ট করতে যায়, সেই মর্মেও আবেদন জমা করেছে শিয়ালদা আদালতে। এখনো পর্যন্ত যদিও আদালত কোনো নির্দেশ দেয়নি। একই সঙ্গে এই দুই অভিযুক্তকেই সিবিআই নতুন করে 5 দিনের জন্য হেফাজতে পেতে চায়। তার কারণ তদন্তকারীদের বক্তব্য যে তাদের কাছে নতুন নতুন তথ্য প্রমাণ এবং নতুন নতুন বেশ কিছু বয়ান উঠে আসছে, যার ভিত্তিতে তারা তাদেরকে জেরা করতে চায়। এবং তদন্তে যেহেতু তারা সহযোগিতা করছেন না, তাদের বয়ানের সঙ্গে অন্য অভিযুক্ত বা অন্য যারা সাক্ষী তাদের বয়ান মিলছে না, তাই তাদের হেফাজতে নিয়ে এখন জেরা করা প্রয়োজন। একই সঙ্গে বিচারক আজকেও সিবিআইয়ের কাছে জানতে চান যে তাদের কাছে কি কোনো তথ্য প্রমাণ রয়েছে যে এই দুজন অভিযুক্ত জানতেন যে এরকম একটি ঘটনা ঘটতে পারে, অর্থাৎ খুন এবং ধর্ষণের কোনো ষড়যন্ত্রে তারা জড়িত নাকি প্রমাণ লোপাটের সঙ্গে তারা জড়িত। সিবিআই আজকেও স্পষ্টতই জানায় যে তাদের কাছে খুন এবং ধর্ষণের যুক্ত থাকার কোনো প্রমাণ এখনো পর্যন্ত নেই। তারা বৃহত্তর ষড়যন্ত্র অর্থাৎ প্রমাণ লোপাটের নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে। 2024 লোকসভা নির্বাচনের ফল বিশ্লেষণ করে একটা বিষয় সবার নজরে এসেছিল, শহর আর শহরতলির মানুষের মধ্যে তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা কমেছে। একের পর এক পুরসভা এলাকায় পিছিয়ে ঘাসফুল শিবির কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে শাসক দলের একটা অংশের বিশ্লেষণ ছিল যে নিচু তলার জনপ্রতিনিধিদের ব্যবহার, আচার আচরণ জনতার মনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে। কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রীও। কি বলেছেন তিনি একবার শোনাই আপনাদের। ডাল ভাত মাছ তরকারি খেয়ে কি সন্তুষ্ট হওয়া যাচ্ছে না? খেতে কি লাগে? তো মানুষের কতটুকু লাগে বাঁচার জন্য? বাঁচার অধিকারের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কাজে লাগান। কিন্তু নেত্রীর সাধারণ থাকার বার্তাটা কি আদৌ কানে তুলছেন তৃণমূলের এক শ্রেণীর নেতা? পরিস্থিতি বলছে একেবারেই না, তারই প্রমাণ বারাসাতের ঘটনা। আরজি করের আবহে যখন শাসক দল একটু হলেও অস্বস্তিতে, তখনই সামনে এক কাউন্সিলরের কীর্তি, যা আবার প্রশ্নের মুখে ফেলে দিল শাসক দলকে। পুলিশের গাড়িতে মুখ ঢেকে বসে, কিন্তু বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তিনি ছিলেন বারাসাত পুরসভা অঞ্চলের একজন জনপ্রতিনিধি, শাসক দলের অন্যতম মুখ। কিন্তু ভিন রাজ্যের এক ব্যবসায়ীকে দুবার অপহরণ করে 9 কোটি টাকা মুক্তিপণ আদায় করার অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার। কোনো কেন্দ্রীয় এজেন্সি নয়, বারাসাত পুরসভার এই কাউন্সিলরকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের সিআইডি। মিলনের বিরুদ্ধে অভিযোগ, ত্রিপুরার ব্যবসায়ীকে দুবার অপহরণ, 2 দফায় 9 কোটি টাকা মুক্তিপণ আদায়। অপহরণকারী দলের অন্যতম পাণ্ডা মিলন সর্দার। অপহরণের জন্য গাড়ির ব্যবস্থা করেছিলেন মিলন। অপহরণের পর ব্যবসায়ীকে রাখার জন্য ফ্ল্যাটের ব্যবস্থাও করেছিলেন এই মিলন সর্দার। এখন প্রশ্ন, কে এই মিলন সর্দার? মিলন সর্দার বারাসাত পুরসভার 2 বারের কাউন্সিলর, ছিলেন সোনার দোকানের একজন কারিগর। আসন সংরক্ষণের হিসেবে প্রথমবার টিকিট পান বারাসাত পুরসভা নির্বাচনে, সেটা 2015 সাল।
শুরুতে বারাসাত পুরসভার 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, বর্তমানে 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলন সর্দার। আবাসের বাড়ি পাইয়ে দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ ওঠে প্রথম টার্মেই। অভিযোগ ওঠে পুকুর ভরাটের। আবাসের বাড়ি পাইয়ে দেওয়ার নামে যাদের থেকে টাকা তুলেছিলেন মিলন সর্দার, তারা একবার তার বাড়িও ঘেরাও করে। শোনা যায় পরে কিছু মানুষকে টাকা ফেরত দিয়েছিলেন মিলন। যার বিরুদ্ধে প্রথম টার্মেই এত অভিযোগ, তাকে আবার পুরসভা নির্বাচনে টিকিট দেয় তৃণমূল কংগ্রেস। তবে দ্বিতীয়বার আসন বদলে 2 নম্বর ওয়ার্ডে আসেন মিলন। অনেকেই বলেন মিলন নাকি বারাসাত পুরসভার চেয়ারম্যানের ঘনিষ্ঠ, তাই এলাকায় তার এত দাপট। চেয়ারম্যান কি বলছেন? সেটা অভিযোগ, আমার তো 35 জনই আমার সহকর্মী। এই ঘরে এসে যারা বসেন তারাই তো, যারা রোজকার আসেন, তাদের মধ্যে মিলন সর্দার একজন ছিলেন। ঘটনার খবর কানে আসতেই দল থেকে মিলন সর্দারকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু এমন অভিযোগ সামনে আসার পর বিরোধীরা শাসক দলকে চেপে ধরার কোনো সুযোগ হাতছাড়া করতে নারাজ। এইরকম গুন্ডা বদমাইশ ভর্তি এ আরেকটা শাহজাহান, এবং কাকলি ঘোষ দস্তিদারের আশীর্বাদ ছিল বলে এতদিন ধরে এই নোংরা কাজগুলো করে গেছে। অপহরণ করবে, টাকা তুলবে। তৃণমূল ছাড়া এরকম অপরাধী কোথায় থাকবে? এই বাংলায় করেনি, ত্রিপুরায় চলে গেছে। মানে এই বাংলায় করে করে আর জায়গা নাই, মনে ভ্যাকেন্সি নেই, এখন ত্রিপুরায় হাত লাগিয়েছে। পশ্চিমবঙ্গে কাজ নেই, এটা একদম ভুল কথা। তৃণমূলের দিকে তাকালে নতুন নতুন কাজ, নতুন নতুন রোজগারের ধান্দা খুঁজে পাওয়া যাবে। শাসক দল শহুরে মানুষের মনে জায়গা ফিরে পাওয়ার চেষ্টা করছে। আরজিকর কাণ্ড কিছুটা হলেও চাপ বাড়িয়েছে ঘাসফুল শিবিরে। এমন অবস্থায় বারাসাত পুরসভার কাউন্সিলরের গ্রেফতার হওয়ার ঘটনা আরও চাপ বাড়িয়ে দিল না তো শাসক দলের ওপর? দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা।